হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন হচ্ছে পুলে নেমে গেছি। তো আজ কি কোথায় যাই, কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ফার্স্ট মর্নিং থেকে হচ্ছে শুরু করলাম। এটা হচ্ছে দীঘা নেক্সট ডে। তো এখানে হচ্ছে সবই হচ্ছে বাফের ছিল। তারপরে হচ্ছে আমরা এখানে সব এক এক করে প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এখানে বসে খাবারও টেবিল ছিল। তো সেই জন্য এখানে বসে নিয়ে তারপর হচ্ছে বসে খাবো। ভাগ্য ভালো টেবিল ফাঁকা পেয়েছি, না হলে তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হতো। এবার বাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা কতটা মানে টাফ হতে পারে। তো এখানে ফ্রুটস, তারপরে এগ, ব্রেড, সব কিছুই ছিল। আমাদের খুবই ভালো লেগেছে ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্ট করে নিয়ে কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এর জন্য পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো এখানে হচ্ছে জুস, কফি ছিল, সব ছিল। তারপর হচ্ছে আমরা নিয়ে বসে পড়েছি লুচি, ছোলার ডাল, তারপরে হচ্ছে দই বড়া, ব্রেড, এগ, এগুলো হচ্ছে আমার মেয়ে আর ওর বাবা হচ্ছে একসাথে খাচ্ছে। ম্যাঙ্গো ছিল, ওয়াটারমেলন, ফ্রুটস, তারপর হচ্ছে এই যে দই বড়া, সিমাই ছিল, আর হচ্ছে লাস্টে একটুখানি দুধ। আমরা যাচ্ছি এখন হচ্ছে বিচে। এটা হচ্ছে আমাদের হোটেলের পেছনে, গেট দিয়ে আসা যায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ও বনটা খুবই সুন্দর। আর এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি, ওই যে নিচে আছে বিচ। আর দিদিভাই আসেনি, আর এক দিদিভাই আসেনি, বেবি ছোট। আর দিদিভাই আসেনি, শরীরটা ভালো না, সেই জন্য। এখানে প্রচণ্ড নারকেলের মানে ডাবের নেই। আমার তো হাঁপিয়ে গেছি, এতটা নিচে থেকে নেমে যেতে হবে না। এবার হচ্ছে আরও দেখাচ্ছে, ভীষণ অসুবিধা রোদ্রে, প্রচণ্ড গরম, রোদের তাপ, তার উপরে বিচ। দীঘাতে যতবারই আসি ততবারই মনে হয় কি আবারও আসি। এই যে দেখো, যে ভিড় তো এখন তোমরা বুঝতেই পারছো কেমন ভিড়। তো চলো যাওয়া যাক। অনেক কালকে রাত্রে আমরা যখন আসি তখন দেখেছিলাম অনেকটা জলটা ওপরে, আর এখন দেখছি অনেকটা জল নিচে। কি গো, ওই যে সানগ্লাস, কি গো, চলো না যাই। এই যে যাচ্ছি এখন, সমুদ্রে স্নান করে আবার পুলে নামতে হবে না, সেই জন্য মানে রোদের তাপ প্রচণ্ড, তোমরা বুঝতেই পারছো। গরমও আছে, তো জলে সমুদ্রে নামলে একটু ঠান্ডা মানে ফিল হবে। আর এই যে সবাই, তাকাতেও পারছি না, সানগ্লাসটা আনেনি, দেখতে হবে, সানগ্লাস কিনতে হবে। দেখতে থাকো বন্ধুরা, সানগ্লাসটা তো আনাই হয়নি, আর এখানে কিনবো যে পয়সাও নিয়ে আসা হয়নি, বুঝতেই পারছো। স্নান করতে গেলে ভিজে যাবে সবই। তারপর হচ্ছে আমরা একটুখানি ভিডিও শ্যুট করছিলাম। তো ভিডিও শ্যুট করে তারপরে হচ্ছে স্নান, মানে পুরোপুরি তো স্নান করিনি আমি, জাস্ট কোমর অবধি ভিজিয়েছি, বেশি দূরেও যাইনি। আমার তো খালি মনে হয় যে একজন ভিডিও শ্যুট করে দেবে, ফটো তুলে দেবে, বেশ ভালো ভালো। তো যাই হোক, এখানে বলেছিলাম, তো তুলে দিয়েছিল। তারপর ও বলছে যে এখানে কি পুরোটা হচ্ছে স্নান করতে পারছি না, কারণ আমি এই সমুদ্রে পুরো অতটা ভালো লাগে না। যাই হোক, অত দূরে আমি ভয়ও পাই, সাঁতার কাটতে পারি বাট আমি ভয় পাই। এই যে কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, দেখলে অবশ্যই বুঝতে পারবে। এদিকে প্রচণ্ড ভিড়। এই যে কেমন লাগছে অবশ্যই ড্রেসটা তোমরা জানাবে। আর একটু আওয়াজ আসতে পারে পাশে, তো আরও দাঁড়িয়ে আছে, ফটোশ্যুট হলো। এত সুন্দর লাগছে, মানে সত্যি বলার ভাষা। এত কষ্ট করে ভিডিও করা গাইস, সবই তোমাদের জন্য। তোমরা একটুখানি পাশে থাকো আমার, আমি তো আছি সবসময়।
দেখলে আমরা যারা ফেসবুকে কাজ করি না তাদের খুবই মানে টিম মোটিভেট হয়ে যায়। তো এই জন্য বললাম মোটিভেট হওয়ার জন্য তোমরা একটুখানি পাশে থাকো। ঢেউগুলো দেখেছো কত বড় বড় ঢেউ আসছে, ক্যামেরায় কেমন আসছে যায় না। এ দেখো ওই যে দূরে যদি যাই তাহলে দেখো চুল ধরেছিল। বেশি তলে যাইনি আমি, বালি সরে যাচ্ছে। বন্ধুরা এত জোরে হচ্ছে ঢেউ এসছে, আমি উঠে পড়েছিলাম, বসেছিলাম। তারপরে হচ্ছে এই যে আমার হাজব্যান্ড হচ্ছে ফোনটা ধরে দিয়েছে, তা আমি ওকে বললাম তুমি একটু ধরে দাও। তারপরে হচ্ছে দেখো আমার তো খুব ইচ্ছে ছিল ওটা চড়ার, কিন্তু যেহেতু এই যে বললাম জলে ভিজে যাবে সব, সেই জন্য আনিনি। যাই হোক একবার চড়িনি কি আছে, নেক্সট টাইম চড়বো, তাই না? তো এখানে আমি একটুখানি ভিডিও শ্যুট করব, সেই জন্য এটা নিচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো, ভিডিও ছাড়লে বুঝতেই পারবে। তো একটা কথা বলে রাখি, তোমরা ভাবতে পারো যে আমি সমুদ্রকে ওই কথাটা কেন বললাম যে পাশে থেকো। দেখো অ্যাকচুয়ালি বলার কারণ হচ্ছে যে তোমরা সত্যি যাতে তোমরা পাশে থাকো, এই জন্য আর কি তোমাদেরকে বলি, ঠিক আছে? যাই হোক এখানে আমি জলটা দেখছিলাম কত দূর আসে, আমি আর কি। তারপরে এখানে দেখছো যে ভিড় আছে, অনেকটাই ভিড় আছে। তারপরে আমি একটুখানি চেয়েছিলাম একটু ফাঁকা, মাঝখানটা একটু ফাঁকা আছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর ওই দেখো বাবার সাথে ও আসছে, মানে মেয়ের সাহস কি, আমি মানে বাবার সাথে চলে গেছে। তারপর গাইস হচ্ছে সমুদ্রের পাড়ে মানে বালিতে যে নাম লেখা হয় জয় শ্রীরাম, তো নামটা খুব একটা বোঝা যাচ্ছে না, তবু আমি লিখেছি। এর আগের যে ঢেউটা ছিল তখন সেটা হচ্ছে অল্প ছিল, আবার পরের যে ঢেউটা আসলো সেটা কিন্তু অনেকটাই স্পিডে জোরে এসছে। সেই জন্য তোমরা দেখো কি হয়, লেখাটা আদৌ মানে থাকবে কি থাকবে না। সো দেখতে থাকো তোমরা। এই যে মানে চলে এসছে জল, মানে এতটাই স্পিড ছিল, কিন্তু প্রথমে এত দূর জল আসেইনি। তো সেই জন্য মানে এটা অনেকটা সত্যিও হয়, আবার যাই না জলটা স্পিডে এসছে হয়তো সেই জন্য। তারপরে হচ্ছে আমি এখানে তো ওপরেই বসেছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে মানে হাওয়া তো খুব সুন্দর হাওয়া ছিল এখানে, আর ওরা তো অনেকটা দূরে গেছিলো, মানে অনেকটাই দূরে গেছিলো। তারপর আমি তো এখানে একা একাই বসে আছি, কেউ আসেনি। আর জ্যাঠা দেখো, জ্যাঠার সাথে খেলা করছিল। তারপর এখানে আমি একটুখানি বালিতে কি করব লিখছিলাম যে আমার হাজব্যান্ডের নামের স্পেলিং, মানে প্রথম অক্ষরটা। তো এম দিয়ে আমার নাম আর এম দিয়ে ওর নামও হয়, সেই জন্য আমার নামটা তো জানো, এবার ওর নামটা হচ্ছে মিল্টন এম দিয়ে। তো এই দেখো পুলে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। তারপরে হচ্ছে পুলে নামছিলাম, এখানে তো আমি একেবারে ফোন নিয়েই হচ্ছে নেমে যাচ্ছিলাম। তো যাই হোক দুটো দুর্ঘটনার কথা তোমাদের সাথে শেয়ার করব। দুটো বিপদ হয়েছিল এখানে পুলে। হচ্ছে আমরা তো ভালোভাবে এনজয় করছি, দুদিন তো খুব এনজয় হয়েছে। তারপরে একটা মানে কি বলবো তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমরা জানো মেয়ে মানে বাচ্চাদের একটা আছে, সেটা হচ্ছে ছোট, আর বড়দের তো দেখতেই পাচ্ছ জানো। এবার ওখানে আরেকটা মেয়েও ছিল, তো মানে ওর বুক অবধি জল হয়েছে আমার মেয়ে। তো ওর ওই বাচ্চাটার সাথে খেলা করছিল। এবার আমি আর পাবেল মানে আমার জায়ের ছেলে, আমি আর ও খালি আমি বলছি যে চল ডুব দেখি কত দূর যেতে পারে। তো ও বলছে কাম্মা কাম্মা, অনেকবার মানে ডুব দিয়ে যাচ্ছিলাম, বলছে কাম্মা আমি হাঁপিয়ে যাচ্ছি, তারপর আর যাইনি। যাই হোক ওর সাথে আমি খেলা করছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করি বিপদটা হচ্ছে, তারপর পরে বলছি। যে আমি উল্টো সাঁতার যেটা হয় সেটা আমি কাটছিলাম। এবার আমাদের দেখে আমার মেয়েও হচ্ছিল উল্টো সাঁতার কাটছিল, ঠিক আছে? তারপর ও কী হয়েছে জানো, পুরোটা ডুবে গেছে, মানে ওই বাচ্চাদের যেটা থাকে পুরো ডুবে গেছে রীতিমতো। আমি তো দেখে অবাক হয়ে গেছি, মানে বুঝতে পারছি না যে মানে আমি ভাগ্যিস দেখেছিলাম তাই গাইজ, ওখানে অনেকেই ছিল। যাই হোক মানে ডুবে গেছে, মানে সে মানে কি বলবো।
রীতিমতো ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে তারপরে হচ্ছে ওকে তুললাম তাড়াতাড়ি করে, মানে ও মানে উপরে উঠে তুলিনি, জল থেকে তাড়াতাড়ি করে ওকে তুলেছি, আমার পায়েও লেগেছে। যাই হোক, মানে ওকে দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, কেমনভাবে জল খাচ্ছে আর হাত দুটো এরম এরম করছে। এবার ওখানে তো কেউ ছিল না, আমি ছিলাম। তারপরে মানে আমরা এদিকে আছি, ও ওইখানে। এবার ওকে তো কোনো তুললাম, তুলে নিয়ে কোলে তুলে বসালাম, পিঠে জল হয়ে বলছে জল খেয়েছে নাকি তখন। তারপরে তো জল টল বের করলাম, খেয়েছিল একটুখানি। বলছে তোমাদের, আমি বলছি তুই এরকম করলি কেন? বলছে যে তোমাদের দেখে দেখে। তো এটা একটা ভয় হয়ে গেছে। আর একটা ভয় তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যাদের বাচ্চা আছে এরকম, যারা স্নান করবে বলে, তাদের একটু খেয়াল রেখো। তো যাই হোক, এই ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সব কিছু তারপরে তো চলে আসলাম। তোমরা তো দেখছোই ব্লগ। এই হচ্ছে সেই মানে পুরীর মন্দির দীঘাতে। তো খুব সুন্দর আর অনেকটাই বড়, অনেক গার্ডও ছিল, ব্যাগ ট্যাগ চেক করছিল। সব কিছু করার পরে আসলাম ভিতরে। তারপর যখন আমরা এসে বিকাল ছিল, বাট যখন বেরাই তখন হচ্ছে সন্ধ্যা ছিল। আমরা চাইছিলাম এমন সময় যাব যাতে দিনের ভিউটাও নিতে পারি আর সন্ধ্যার ভিউটাও নিতে পারি, এটা আমার ইচ্ছা ছিল। যাই হোক, তারপর আমরা মন্দিরে যাওয়ার পালা আর কি, ঢুকবো ভিতরে। সো তোমাদের সাথে শেয়ার করবার এইগুলো দেখো তোমরা, বড় বড় কি বলে যায় না, ওটা প্রদীপ জলে কি লাইটিং জলে, যাই হোক প্রদীপও জ্বালানো হয়, মোমবাতি। যাই হোক, এখানে দেখো পদ্ম ফুলের মানে গাছ ছিল, মানে এতটা সুন্দর, মানে না দেখলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই যদি দীঘাতে যাও একবার অন্তত এই মন্দিরে ঘুরে আসবে। এইখানে লাইটিংটা এরকম ছিল। আর একটা লাইটিং তোমাদের সাথে শেয়ার করব। তারপরে হচ্ছে এটা আর একটা জায়গা, সিঁড়ি, এই যে অনেকটাই বড়। তারপরে হচ্ছে আমরা ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, তাই না? তারপর আমরা দেখে তারপর বেরিয়ে আসি। তারপরে ওনারা গার্ডরা ছিল, মানে ঠাকুর 2 হাত দূরে থেকে দেখতে হবে। তারপর আমরা যখন এসে ধ্বজা পাল্টানো হয়ে গেছে, কেউ বলছে 4:30, কেউ বলছে এরকম। তারপর মোট মানে শুনলাম যে গার্ডরা থাকে, তো বললো যে পুরো 4টের সময় পাল্টানো হয়। তারপর হচ্ছে লাইটিংটা, গাইস জাস্ট ওয়াও, মানে ভীষণ সুন্দর লাইটিং ছিল। তারপরে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একটু তোমরা দর্শন করে নাও। তো এই যে সব মানে ওপরটা সবটা এরকমই, মানে এরকম গোল, খুবই সুন্দর লাগছে। মানে পুজো দিতে এখনও পুজো দেইনি, যেহেতু পুজো দেওয়া চালু হয়নি এখনও, বাট হয়েছে নাকি তাও আমি জানি না। এখন যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম যে পুজো চালু হয়নি। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, কত দূরের থেকে লোকের 2-3 হাত থেকে দূরে, মানে পুলিশরা দাঁড়িয়ে আছে, বেশি কাছে যাওয়া যাবে না। তারপর ওখান থেকে প্রণাম করে নিয়ে তারপরে বাইরেটা আসলাম। বাইরেটা একটু মেয়ে খেলা করছিল। আর এই যে বাইরের থেকে ভিউটা তোমরা একটু দেখো। এখানে বাচ্চারা থাকলে তো ফ্রেন্ড হয়েই যায়। তারপরে আর একজনও ছিল বাচ্চা, তারা মানে খেলা করছিল। এই যে গার্ডটা দাঁড়িয়ে ছিল, ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল। যাই হোক, এই যে দাদাভাই আছি, সবাই আছি আমরা এখানে। তো লাইন দিয়েছি গাইস, কিসের লাইন জানো? আমরা এখানে লাইন দিয়েছিলাম হচ্ছে ভোগের জন্য, কেউ বলছে আরতির তাপ নেওয়ার জন্য। কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, যেটা হোক ঠাকুরের নেওয়া যাবে, কিন্তু দাঁড়িয়েছিলাম ভোগের লাইনে। আমরা ভাবছি যে ঠাকুরের প্রসাদ হয়তো কিছু দেবে, খিচুড়ি ফিচুড়ি। তারপর আমরা ভেতরে গিয়ে বুঝলাম প্রসাদ দিচ্ছে যিনি, তেনাকে দেখে তিনি দিলেন যে লকুনদানা প্রসাদ দিলেন। তো প্রসাদ গ্রহণ করে নিয়ে তারপর এই যে এখানে হচ্ছে রান্না হয়, ঠাকুরের ভোগ হয়, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সবুজ রঙের কাপড় ঘেরা বাইরে দিয়ে। তো এইটা হচ্ছে ভিউ। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, ঠিক আছে, পুরোপুরি সন্ধ্যা হয়নি কিন্তু লাইটিং অল্প 6টা বাজলেই কিন্তু লাইট জ্বলে যায়। 6টার পর, মানে 6টার সময় লাইট জ্বালাই। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, প্রচণ্ড লোক, মানে ফটো তুলতে যা অসুবিধা, মানে এত লোকের মাঝখানে দাঁড়াচ্ছে ও দাঁড়াচ্ছে। এবার বুঝতেই পারছো, একজনের মুখ তো আর একজনের ফটোতে, মানে আমাদের ফটো নেওয়া যায় না।
যাই হোক, এখানে আস্তে আস্তে আমরা আসলাম, আস্তে আস্তে দেখি আরও লাইন, আরও ভিড়। তারপর আমরা এখানে বসেছিলাম, জুতো খুলে এখানে ব্যাগে রাখতে হয়, ঘেমে টেমে তো একাকার হয়ে গেছি সবাই। তারপর হচ্ছে ওখান থেকে জুতো নিয়ে টোকেন দিয়েছিল, যাই হোক জুতো খুলে রেখে যেতে হবে। যাই হোক, টোটো করে চলে আসলাম। তারপর হচ্ছে এখানে কটন ক্যান্ডি খাওয়া হচ্ছিলো। তারপর আমার মেয়ে আর পাবেল খাচ্ছিলো। আমি বললাম আমাকে একটু দে, আমি একটু খেলাম। ওদের জিভ তো লাল হয়ে গেছে, আমরা তো চাটা খেলাম, দুধ চা। তারপরে একটুখানি বিচে আসলাম। আর এই জায়গাটা হচ্ছে গাইজ নতুন হয়েছে। দিনের বেলা আসলে ভিউটা খুব সুন্দর লাগতো, কিন্তু দিনের বেলা আসতে পারিনি যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে তো অত রোদ্রে আসা যায় না। যাই হোক, একটুখানি দেখলাম, ঘুরে অনেকেই বসে আছে। তারপরে হচ্ছে লাইটিং, এই দিকটায় খুব একটা লাইট নেই, অন্ধকার, তোমরা দেখলেই বুঝতে পারছো। তারপরে হচ্ছে আমি একটুখানি ওই ফুচকা, ঝালমুড়ি এসব খাচ্ছিলাম, যেহেতু এই যে ঝালমুড়িটা নিলাম। তারপরে এখানে দাম দেখে গাইস, একটা ঝালমুড়ি 20 টাকা, তারপর পাপড়ি চাট 50 টাকা, আলু কাবলি 30 টাকা, ঠিক আছে। যাই হোক, খেতে এখানে আর কি ঘুরছিলাম, লোকের কথা বারবার আর কি বলবো, তোমরা তো দেখছো। কি কিনবো, এখানে তো সেরকম কোনো দোকান নেই বড়, ওই যা বসে ছোট ছোট নিয়ে বসে ওনারা, তো ওনাদের কাছ থেকে তো একটা কি জিনিস নেবো তাই নিলাম। নিয়ে ঠিয়ে তারপর আমরা এগোচ্ছি যে কি। আর এই দিকটা হচ্ছে লাইট ছিল, জলটা তোমরা দেখলেই বুঝতে পারবে, লাইটটা পুরো জলের দিকে পড়ছে, এত সুন্দর লাগছে। তারপরে ওরা তো আগে ছিল, আমি একটুখানি ছিলাম, সবাই এই যে দোকানগুলো আমি নিয়েছিলাম, এই যে ঘরে রাখার জন্য যে চাবির রিংটিং, এটা জগন্নাথ, জয় জগন্নাথ লেখা আছে, সোনা বল, ওই বলটা নিয়েছি। এই যে আমি এইটা নিয়েছি, এই কালারটা, এটা নিয়েছি, খুবই সুন্দর। আর 5টা চাবির রিং, 5টা আছে, রাখা যাবে। তারপর হচ্ছে এই যে অনেক আমি যদি ভিডিও শেয়ার করি অনেকটাই বড় হয়ে যাবে, তবুও আমি যেটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই হচ্ছে জয় জগন্নাথ লেখা দীঘা। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on. তারপর গাইস হচ্ছে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে এখানে হচ্ছে ভিউটা এরকম, বাইরেটা তোমাদের দেখাবো। তবে দিনের বেলা ওই যে বললাম এত রোদ্দুর, সেই জন্য তো দিনের বেলার ভিউটা দিতেই পারলাম না। আর এই যে এদিকটা ওয়াশরুম আছে, সব একটা রুমও আছে, ওই মিটিং হয় আর কি। যাই হোক, এখানে এই যে মেয়ে খেলা করছিল, পুচকিটা ছিল, আমরা সবাই এখানে বসেছিলাম, টেবিল চেয়ার এখানে পাতা আছে। আর ভিউটা চলো তোমাদের সাথে শেয়ার করি। বাইরের ভিউটা হচ্ছে এই যে এরকম, এই যে ঝাউবনটার কথা যেটা বলছিলাম, সেটা এই যে ঝাউ গাছগুলো দেখছো, এইটাই এত সুন্দর। আমি রিলসও বানিয়েছি, তোমরা দেখে থাকবে। আর নিচেটা দেখতে পাচ্ছ, ওই দিকটা লাইট জ্বলছে, যেদিকে লাইট জ্বলছে ওটা হচ্ছে বিচ, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে এখানে চলে এসে, পাবেলও চলে এসছে দেখতে। তারপর আমি ওকে একটুখানি সরিয়ে নিলাম। তারপর এই যে গাছটা ছিল অনেক কিছু, বেশ ভালোই লাগছে, ছাদের ওপরটা খুবই সুন্দর লাগছিল আর কি। তারপরে হচ্ছে আমরা কি করি, বসেছিলাম সবাই, হাওয়া খাচ্ছিলাম যে কী করব। তো এটা হচ্ছে নেক্সট দিনের, এটা তোমাদের ব্লগটা শেয়ার করছি। তারপর হচ্ছে এই যে রাতের ডিনার। তো গাইস, আমরা ডিনারে হচ্ছে নিয়েছিলাম হচ্ছে এগ নুডলস আর হচ্ছে শেজওয়ান চিকেন। তো এখানে হচ্ছে আমরা সবাই খাচ্ছিলাম। দুঃখের বিষয় আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, এত ডাকলাম উঠছেই না, তার আগেই ও ঘুমিয়ে পড়েছে। বললাম যে ঘুমাস না, ওর খেয়ে ঘুমাবে, তার আগে কিছু খেয়েছিল। তো গাইজ, আজকে ভিডিওটা এভরি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।